হ্যালো আসসালামু ভাই বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে এম লোগো ডিজাইন। কিভাবে আপনি এম লোগো ডিজাইন বানাবেন। প্রথমে ত্রিভুজে দুটো শেপ নিন, এইভাবে নেওয়ার পরে আপনি একটু শেপ লম্বা করে ঠিক এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই দুটোকে মার্জ করে ফেলবেন। দুটোকে মার্জ করে দেওয়ার পরে আপনি ইরেজ কালারে গিয়ে ইরেজ কালার অন করে ইনেবল করে দেওয়ার পরে দেখবেন সাদাটি মুছে গেছে। তারপরে এটির আরেকটি কপি করে দুটো একসাথে মার্জ করে নেবেন। দুটো একসাথে মার্জ করে নেওয়ার পরে একটু সেন্টারিং করলাম। সেন্টারিং করার পরে এটি আরেকটি আমরা কপি করে নেব। সেন্টারিং একটু সাইড করে নিই, যাতে যেটি কপি করবো সেটি সাইডে রাখতে পারি। তো এখন দেখুন একটু মুভ করে দুটো একসাথে করলাম। তো এখন আমরা এই দুটো শেপের দুটো কালার দিব। আমরা প্রথমটি দিব এই কালার, আর সেকেন্ডটি দিব এটি না এই কালারটি, সেকেন্ড কালারটি এই কালারটি হবে। এই কালারটি দেওয়ার পরে আমরা দুটো একসাথে মার্চ করে ফেলবো। দুটো একসাথে মার্চ করে ফেলার পরে আমরা আরেকটি ত্রিভুজ শেপ নিব। ত্রিভুজ শেপ নেওয়ার পরে আমরা ঠিক এইভাবে একটু লম্বা করে এই অ্যাঙ্গেলে রাখবো। এই অ্যাঙ্গেলে রাখার পর সেম আরেকটি কপি করে এখানে রাখবো। দুটো এখন দুটোই ইমেজ একসাথে মার্চ করে ফেলবো। মার্চ করে ফেলার পরে আমরা ইরেজ কালার করে ইনেবল করে দেব। তারপরে ডান দিয়ে দেব। ডান দিয়ে দেওয়ার পরে আমরা এখন ইম্বোজ করে নেব। ইম্বোজ ইনেবল করে দেওয়ার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখন শ্যাডোটি অন করে দেব। একটু কমিয়ে দিলাম রেডিয়াস কমিয়ে দেওয়ার পরে ডান দেব। ডান দেওয়ার পরে স্ট্রোক কালারটি দিব। স্ট্রোক কালারটি আমরা এই কালারটি রাখবো। রাখার পরে আমাদের কাজ প্রায় শেষ, একটু বাকি রয়েছে। আচ্ছা, এখন আমরা এই ডিজাইনটি তো হয়ে গেছে। এখন এটিকে আমরা সেন্টারে রেখে এটার বাইরের যে আলাদা একটা শেপ রয়েছে ওই শেপটি বানাবো। তো আমরা এটাকে আগে একটু ছোট করে দিলাম। দেওয়ার পর আমরা একটি স্কোয়ার শেপ নিয়ে আমরা ঠিক এরকম করে নেব। করে নেওয়ার পরে আমরা এটির দুপাশে দুটো যে এরকম শেপ দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে মানে মূলত আমরা এই দুই সাইডটি কেটে ফেলে দেব। কেটে ফেলে দেওয়ার পরে দেখুন দেখতে পারবেন এখন এই তিনটি আমরা মার্জ করে নিলাম। মার্জ করে ফেলার পরে আমরা এখন ইরেজ কালার করে নিলাম। দেখুন এখন একটি শেপ পাওয়া গেছে। তো এই শেপটি আমরা ঠিক এর একটু অ্যাঙ্গেল করে নেব। দুটো একসাথে মার্জ করে ফেললাম। মার্জ করে এই যে ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে নেব। অ্যাঙ্গেল করে নিলে জিনিসটি আপনার দেখে খুবই ভালো লাগবে, লোগোটি খুবই ইন্টারেস্টিং হবে। এখন যে শেপটি রয়েছে এই শেপটি আমরা স্ট্রোক করে নিলাম। স্ট্রোক করে নেওয়ার পরে আমরা ইমবোস করে নিলাম। ইমবোস করে নেওয়ার পরে এখন এটি আমাদের কমপ্লিট। তো দুটো একসাথে মার্জ করে ফেললাম। তারপরে আমরা 3D করে নিলাম। করে নেওয়ার পর এখন সেভ অ্যাজ ইমেজ। আমাদের প্রজেক্ট একেবারে রেডি। এখন আপনি ইমেজটি গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।